হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? করে তোমরা সবাই ভালো আছো? তো ভিডিওটাও খুব সুন্দর হতে চলেছে, চলো তোমরা সবাই দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ, শর্ট ভিডিওতে পোস্ট করেছিলাম যে আমি মিশোর থেকে একটা পার্সেল অর্ডার দিয়েছি। তো দেখো ড্রেসটা কেমন এসেছে। ড্রেসটা ভীষণই সুন্দর এসেছে। পার্পলের মধ্যে একটা 3 পিস অর্ডার দিয়েছিলাম। সামনের যে বুকের কাছের যে ডিজাইনটা, ওটা তো অসাধারণ ছিল। আর এর মধ্যে না গাইস, যে কাজগুলো করা ছিল পিওর সুতোর কাজ। কোনো একটা ভিতর দিয়ে যে খোঁচা মোচা লাগলে যে উঠে উঠে যাবে বা সেরকম কোনো কিছু ছিল না। খুব দারুণই এসেছিলো। আর প্যান্টটাই দেখতে পাচ্ছ, খুব সুন্দর এসেছিলো, কোনো কিছু ডিসপুট ছিল না। আমি তো মিশোর অর্ডারগুলো যখনই হাতে পাচ্ছি না গাইস, একবারে কী বলে, প্রেমে পড়ে যাচ্ছি মিশোর। যে জিনিসগুলো এত সুন্দর, হ্যাঁ অনেকের সাথে অনেক রকম হয়, বাট আমার সাথে না হয়েছে, একবার হয়েছে। বাট মিশোর থেকে অনলাইন থেকে কিছু শপিং করতে গেলে না একটু বুঝে শুনে করতে হয়, দেখে দেখে করতে হয়। তো এটাই ছিল। আর দেখো গাইজ, ওনার মধ্যেও খুব সুন্দর কাজ করা ছিল। পুরো কাজটাই তোমার সুতোর কাজ, কোনো এমব্রয়ডারিরই সুতোর কাজ। এত সুন্দর লাগছিলো আর কি। আর হাতাটা সামান্য একটু করা ছিল, কিন্তু বাট ফিটিংসই ছিল, মারলেও চলবে না মারলেও চলবে। তো দেখছোই গাইস, তো পরে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো বলে গাইস, পুরো ফুল লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর গাইস, কালারটাও যেমন সুন্দর আর ড্রেসটাও তেমন সুন্দর। তো আমি পরে একবার দেখে নিয়েছিলাম, ফিটিংস পুরো আমার পুরো সেম, একটুও খাপাতে হবে না। তারপরে বিকালে গাইস, আমি আর বর্মশাই করে একটু মেদিনীপুর গেছিলাম শপিং করার জন্য। তো চলো, আমরা রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে বরমশাই না আয়নাটা ঠিক করছিল, যে আমার আয়নাতে আমার মুখ দেখাও। আমি বলছিলাম আয়নাতে তোমার মুখটা না দেখা যাচ্ছে না। ও বলছে ঠিক আছে, তাহলে সামনে দিয়ে দেখো। দেখো গাইস, আমরা চলে এসেছি। আর আমি এই দুটো জিনিস আর কি, এর সাথে আর একটা টপ নিয়েছিলাম, বাট সেটার থেকে না এই টপটা বেশি ভালো লাগছে প্যান্টটার সাথে। তো এই দুটোই আর কি নিয়েছিলাম। আর বরমশাই ওদিকে টুকিটাকি কিছু কেনাকাটা করেছিল। একটু ঘুরতে যাবো গাইস, তোমাদের অবশ্যই তোমরা ব্লগ পাবা, বড় একটা ব্লগ পাবা, খুব শীঘ্রই পাবা। তো দেখো গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে কিছু কেনাকাটা করে তারপরে, আর না গাইস, মলের মধ্যে ভিডিও করতে একটু লজ্জা করছিল, প্রথম প্রথম ভিডিও করছি না, ওই জন্য। তো ওই জন্য ট্রায়াল রুমে এসে তখন ড্রেসটা পরে একটু ট্রায়াল দেওয়ার সময় তখন আর কি ভিডিও করেছি। আর এখানে দেখো বরমশাই বিল করতে গেছিলো, এখানে লাইনে দাঁড়িয়েছিল, আমি এই দিক দিয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। কারণ মলে যখন ঢুকেছি তখন তো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি, অন্তত বেরোনোর সময় তো ভিডিও ক্লিপটা নিই। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর কি, বরমশাইয়ের জন্য ওখানে বিল বানাচ্ছিল। তো দেখতে পাচ্ছ গাইস, আমরা তারপরের দিন, এটা সকালে আমরা বাড়ি চলে এসে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। তো সকালবেলা বরমাসের কাজে বেরিয়ে গেছে, এবার আমার কাজের পালা। সকালবেলা ঘুম থেকে উঠলে তো কাজ করেই যায়, এবার ঘর গোছানোর পালা, ঘরের কাজের বেলা। তো দেখো গাইস, আমি সবার প্রথমে রেগুলার আর কি যেসব কাজ করতে থাকি, সেম বিছনা কাতা তোলা আর কি, ঘরদোর। তো প্রথমে বিছনাটা ঝেড়ে নিয়েছিলাম। তোমরা সবাই যেন একটা ঘরের বইয়ের যে কাজটা হয় সেটাই আর কি প্রত্যেক দিন তো আমাকে করতেই হবে, তো সেই জিনিসটাই করছি। আর এখানে না গাইস, আমার ক্যামেরা কোয়ালিটিটা একটু বুঝতে পারছিলাম না কী হচ্ছিলো, একটু অন্ধকার মতন হয়ে গেছে, বাট বুঝতে পারছিলাম না এটা কেন হচ্ছিলো। আসলে বোধহয় ওই দিকটা যে টিউবলাইটটা দেওয়া আছে না, ওটার কারণেই হচ্ছিলো এই জিনিসটা, বোধহয় হচ্ছিলো আর কি, বুঝতে পারছি না কেন হচ্ছে। তো তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও গোছানো হয়ে গেছে। এবার আলনাটা দেখেছো গাইস, কি বিচ্ছিরি, প্রত্যেকটা দিন আমি আলনা গোছাবো, আর আমার বরমশাই যে এত সুন্দর, প্রত্যেক দিন আসবে, জামা প্যান্ট খুলবে, আলনার মধ্যে গা দিয়ে রেখে দেবে। মানুষের জামা প্যান্ট খুলে তো ভাঁজটা করে লেখে, সেটাও পারে না, অনেক জামা প্যান্ট খুলে আর আলনার মধ্যে গা দেবে। আর প্রত্যেক দিন আমি বলতে গেলে এই সকালবেলাটায় আলনাটা গোছাই, সারাদিনে আর গোছাই না। আলিশামি গাইস, তোমরা বুঝবে না। তো এটাই আর কি। তো আমারও একটু আলসেমি আছে, কিন্তু এই যে আমি যখন ঘরদোর পরিষ্কার করবো না গাইস, কিছু বাদ রাখবো না, সব কিছু টুকটাক করে দেবো। আর যখন করবো না তখন তো আমাকে কেউ করাতে পারবে না। তো সেই জিনিসটাই হয়েছে। তো আমি আলনাও গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে একটু তোমাদের সাথে ভিডিও করছি, কারণ দেখো আমার শোকেসটারও কি অগোছালো হয়ে গেছে, সাইড জিনিসগুলো পুরো এগোছালো হয়ে গেছে। তো এইখানটাতেও গোছাতে হবে, চারিদিকে বাক্স খুলে ল্যাব পড়ে গেছে। তো সব কিছু গুছিয়ে নিই, চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো গোছানো হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। দেখো গাইস, সব গোছানো হয়ে গেছে। এবার যাবো গাইস স্নানে যাবো, না সরি, স্নানে যাওয়ার আগে এখনও ঘর ঝাড় দেওয়া বাকি আছে। তো ঘরটা ঝাড় দিয়ে নিই,
তারপরে যাব স্নানে, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে স্নান করতে যাব। কারণ এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আগে ভাবলাম যে ঘরের কাজগুলো করে নিই, তারপরে চান মান করে তারপরে খাবো। তো দেখো গাইস, স্নান করেও আমি চলে এসেছি, আর আমার গোপালকে আর কার্তিককে খেতেও দিয়ে দিয়েছি। ওই দেখো পেছনে একটু নিজেকে ভালো করে দেখিয়ে নিলাম, একটু ফ্রেশ ফ্রেশ লাগছিলো আর কি। স্নান করেছি তো সকাল সকাল, তো ওখানে আমি গোপালকে দেখো আর কার্তিককে খেতেও দিয়ে দিয়েছি। এবার আমি খাবো গিয়ে। আমাদের এখানে বলে যে মানে কার্তিককে তো ছেলের মতন ভেবেই তো পুজো করা হয়, ওই জন্য কার্তিককে আগে দিয়ে তারপর নাকি নিজেকে খেতে হয়। এবার প্রায় এই কদিন আর কি না খেয়েই পুজোটা করছি। পরে গাইস দেখো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো সন্ধ্যাবেলা এখন আমি মুখের মধ্যে বেসন মেখে বসে রয়েছি আর ভিডিওটা এডিট করছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ ভালো থেকো, বাই।